স্বামীর অল্প ইনকামেও নিজেকে রানীর মতো রাখা যায় যদি আপনি একটা সংসারে সুন্দরভাবে চলতে পারেন, হিসেব আর বুদ্ধি করে চলতে পারেন, তাহলেই কিন্তু একটা সংসারে অবশ্যই আমরা রানীর মতোই থাকতে পারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। আশা করছি আজকের এই ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটি শুরু করেছি। সকালে উঠলেই আমাদের দৈনন্দিনের কাজকর্মগুলো শুরু হয়ে যায়, তাই না? তো এই যে আমিও কিন্তু শুরু করে দিয়েছি আমার দৈনন্দিনের কাজ। কয়েকদিন থেকেই প্রায় বৃষ্টি হচ্ছে, আবার রোদ হচ্ছে। তো আজকে কিন্তু অনেক সুন্দর রোদ উঠেছে। তো ভাবলাম আজকে বিছানার চাদরটা একটু কেচে দেব। তো সেজন্য কিন্তু আমি তুলে নিয়েছি, আর তারপরে কিন্তু আরেকটা চাদর দিয়ে দিয়েছিলাম। ছেলের পরীক্ষার জন্য অনেকটা ব্যস্ততায় দিনগুলো কাটছে। তো আর একটা পরীক্ষা বাকি আছে, তো সেটা যদি হয়ে যায় তাহলে কিন্তু আমিও অনেকটা টেনশন মুক্ত হব। তো আজকে কিন্তু ওর পরীক্ষা আছে, তো চলে গেছে। আজকে হয়ে গেলে আর একটা বাকি থাকবে। তো এই পরীক্ষাগুলো হয়ে গেলে হয়তো আমি অনেকটা বেশি টেনশন মুক্ত হব। সত্যি বলতে বাচ্চাদের পরীক্ষা থাকলে মায়েদের অনেক বেশি টেনশন হয়। তো আমার তো মনে হয় যে ছেলের পরীক্ষা না আমারই পরীক্ষা, তো কিছু করার নেই, এরকম করেই কিন্তু চলতে হয়। আর বিশেষ করে ইংলিশ মিডিয়াম স্কুলগুলোতে এত পরিমাণে পরীক্ষা হয় কি বলবো, প্রত্যেক মাসে মাসে পরীক্ষা। তো যাই হোক, কিছু তো করার নেই। তো আবিরকে স্কুলে পাঠিয়ে দিয়েই তো তারপরে কিন্তু আমি এখন সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। মধ্যবিত্ত পরিবারের বউ হয়েও আমি কিভাবে আমার স্বামীর অল্প ইনকামে আমি সব সময় নিজেকে ভালো রাখি, নিজেকে হ্যাপি রাখার চেষ্টা করি। শত কাজের মধ্যেও আমি নিজেকে সব সময় কিন্তু ভালো রাখার চেষ্টা করি, আর তার সাথে আমার ফ্যামিলির মানুষগুলোকেও ভালো রাখার চেষ্টা করি। আসলে আমার মতে আমাদের সবারই এভাবে কিন্তু একটা সংসারে চলা উচিত। সংসারের আয় যেমনই হোক না কেন, অবশ্যই আমাদের গৃহিণীদের অনেকটা হিসেব আর বুদ্ধি করেই একটা সংসারে চলা উচিত। আমি কিন্তু সব সময় সেভাবেই চলার চেষ্টা করি। সব সময় চেষ্টা করি যেন অল্প খরচে আমি আমার সংসারটিকে সুন্দরভাবে চালিয়ে নিতে পারি। আসলে বুদ্ধি খাটিয়ে যদি চলা যায়, অবশ্যই একটা সংসারে অনেক বেশি ভালো থাকা যায়। সংসারের আয় উন্নতিও কিন্তু বাড়ানো যায়। আর আমার মতে হাজবেন্ডের পাশাপাশি অবশ্যই আমাদের গৃহিণীদেরও কিছু না কিছু কাজ করা উচিত। কারণ বর্তমান সময়ে এত পরিমাণে জিনিসপত্রের দাম, তো সেগুলো কেনা কিন্তু আমাদের মতো মধ্যবিত্ত পরিবারে অনেক বেশি কষ্টকর হয়ে যায় কোনো সময়। তো সেজন্য আমাদের গৃহিণীদেরকেও কিন্তু কিছু না কিছু কাজ করা উচিত একটা সংসারে। একটু হলেও সংসারের আয় উন্নতি বাড়ানো উচিত। কারণ যে পরিমাণে জিনিসপত্রের দাম বললামই, তো সেখানে অবশ্যই আমাদের গৃহিণীদের একটু বুদ্ধি করেই কিন্তু একটা সংসারে চলা উচিত। হাজবেন্ডের পাশাপাশি আমরা যদি কিছু কাজ করি তাহলে কিন্তু অবশ্যই আমরা আমাদের নিজেদের যে চাহিদাগুলো রয়েছে বা নিজেদের যে শখগুলো রয়েছে সেগুলো কিন্তু আমাদের টাকা দিয়ে আমরা পূরণ করতে পারি। এখন কিন্তু অনলাইনের যুগ, এখন কিন্তু মোবাইলের মাধ্যমেও সবাই অনেক টাকা ইনকাম করছে। সত্যি বলতে অনেকে কিন্তু এই যে ভিডিও করে কিন্তু প্রচুর টাকা ইনকাম করছে। তো যাদের দেখবেন প্রচুর পরিমাণে ভিউ হয় ভিডিওতে, তারা কিন্তু প্রত্যেক মাসে লাখ লাখ টাকাও আয় করছে। তো এগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত মোবাইলে দেখি, আর অনেকে কিন্তু সেগুলো ভিডিও শেয়ারও করে। তো আমার মতে যে কাজে পারদর্শী সে যদি সেই কাজটা দিয়ে শুরু করে তাহলে কিন্তু সেখান থেকেও একটা সময় অনেক টাকা আয় করতে পারবে। তো যে আপুরা অনেক সুন্দর রান্না বাড়া করতে পারে, তো চাইলে কিন্তু একটা কুকিং চ্যানেল খুলতে পারে, আর সেখানে রান্নার ভিডিও দিয়েও কিন্তু প্রচুর টাকা আয় করতে পারে মাসে মাসে। এরকম কিন্তু আমরা অনেক ভিডিও দেখি যে অনেকে রান্নার ভিডিও করে অনেক টাকা ইনকাম করছে, তাও আবার ঘরে বসেই। তো এখন বললামই মোবাইলের যুগ, ঘরে বসেই কিন্তু মোবাইলের মাধ্যমে সবাই অনেক কাজ করে। অনেকে দেখবেন যারা অনেক সুন্দর সেলাই পারে, তারা কিন্তু বাড়িতে বসে সেলাই করেও প্রচুর টাকা আয় করছে। তো ঘরে বসে কিন্তু এখন আমরা গৃহিণীরা অনেক কাজ করতে পারি। আমিও কিন্তু ঘরে বসে আমার মাল্টি লেভেল জুয়েলার্সে কাজ করি। প্রত্যেক মাসে কিন্তু আমি 3 থেকে 4 হাজার টাকা আয় করছি। আমি আমার বেশিরভাগ ভিডিওতে কিন্তু সেগুলো শেয়ার করেছি, আপনারা চাইলে সেগুলো দেখতে পারেন। তো আমার মতে প্রত্যেকটা গৃহিণীরই এভাবে কাজ করা উচিত। হাজবেন্ডের পাশাপাশি নিজেরাও যদি কিছু টাকা আমরা আয় করতে পারি তাহলে কিন্তু একটা সংসারকে আমরা খুব সুন্দরভাবে চালিয়ে নিতে পারবো। তো সেজন্য অবশ্যই আমাদের পরিশ্রমী হতে হবে। জীবনে পরিশ্রম না করলে আমরা
আমরা কিছুই করতে পারবো না। পরিশ্রম করলে সেখান থেকে অবশ্যই আপনি অনেক ভালো কিছুই করতে পারবেন একটা সময়। সব সময় চেষ্টা করবেন সংসারের খরচ থেকে টাকা বাঁচিয়ে রাখার, জমিয়ে রাখার। তো যাই হোক, এদিকে অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু আমার সংসারের কাজগুলো করে নিচ্ছিলাম। তো আমি কিন্তু রুমগুলো সুন্দর করে গুছিয়ে নিয়েছি, তারপরে কিন্তু ঝাড়ু দিয়ে নিয়েছিলাম। তো সকালে উঠলে কিন্তু আমাদের এগুলো প্রতিদিনের কাজ করতেই হয়। তো সেই কাজগুলো কমপ্লিট হয়ে গেছিল। তো তারপরে কিছু এই যে বাজার নিয়ে এসেছি, তো সেগুলো কিন্তু আমি তারপরে গুছিয়ে নিচ্ছিলাম। তো আমার সংসারে যতটুকু দরকার হয় আমি ঠিক ততটাই সবসময় আনার চেষ্টা করি। একবারে যে সব কিছুই আনি সেরকম কিন্তু না, যখন যেটা শেষ হয়ে যায় বা যেগুলো শেষ হয়ে যায় ঠিক ততগুলোই শুধু নিয়ে আসি। তো যেহেতু আমরা খুবই অল্প মানুষ, তো শুধু 3 জনের, তো যতটুকু দরকার হয়, তো 3 জনের আর কতটুকুই বা দরকার, তো সেজন্য কিন্তু একবার নিয়ে আসলে মানে অনেক দিন চলে যায়, প্রায় 1 মাসেরও বেশি চলে যায়। তো এরকম করে কিন্তু আমি সব সময় বাজারগুলো করার চেষ্টা করি। তো আমরা এমনিতে মাসিক বাজার করে থাকি, আর তাছাড়া সাপ্তাহিক বাজার করি। তো সবজি যে বাজারগুলো রয়েছে সেগুলো কিন্তু সাপ্তাহিক করে থাকি, আর তার সাথে যে গ্রসারি আইটেমগুলো রয়েছে তো সেগুলো কিন্তু আমি মাসিক করে থাকি, যে শুকনো বাজারগুলো। তো যাই হোক, এই যে বাজারগুলো নিয়ে এসেছি, তো এগুলো কিন্তু আমি বেশিরভাগ মাসিক বাজার করে থাকি। তো এই যে এখানে আটা নিয়ে এসেছিলাম, আর আটা কিন্তু আমার প্রত্যেকটা দিনই দরকার হয়, যেহেতু রাত্রেবেলা হাজবেন্ড রুটি খায়, আবার কোনো দিন কিন্তু আমার ছেলের জন্য সকালবেলা পরোটা করে দিই। তো সেজন্য কিন্তু আটাটা অনেক বেশি পরিমাণে দরকার হয়। তো এখানে আমার সংসারের প্রয়োজন মতে কিন্তু জিনিসগুলো আনা হয়েছে, আর সেগুলোই আমি গুছিয়ে নিচ্ছিলাম। একটা সংসারে চলতে গেলে কত যে জিনিসের দরকার হয় সেটা কিন্তু আমরা সবাই জানি। প্রচুর পরিমাণে জিনিসের দরকার হয়, হয়তো কোনো সময় এটা শেষ হয়ে যায় বা ওটা শেষ হয়ে যায়। এরকম করতে করতে কিন্তু সংসারের জিনিসগুলো আবার আমাদের নিয়ে আসতে হয়। প্রত্যেক মাসে কিন্তু আবার নতুন করে রুটিন শুরু হয়, যে কত টাকার বাজেট করব বা কি করব। এই যে একটা সংসারের নিয়ম, এটা কিন্তু চলতেই থাকে প্রত্যেক মাসে বা প্রত্যেক সপ্তাহে। আমি সবসময় চেষ্টা করি সংসারের খরচ থেকে টাকা বাঁচিয়ে রাখার। যদি এই যে মাসিক বাজার করা যায় তাহলে কিন্তু সেখান থেকে আমরা অনেক টাকা সেভ করতে পারি, কারণ হোলসেলার দোকান থেকে যদি জিনিসগুলো একবারে কিনি সেখান থেকে কিন্তু অনেক টাকা সেভ হয়। এমনি মুদিখানা দোকানে কিনতে গেলে কিন্তু প্রচুর পরিমাণে দামটা বেশি নিয়ে নেয়, আর যদি হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কেনা হয় তাহলে কিন্তু সেখানে অনেকটাই সেভ থাকে। আমি সবসময় চেষ্টা করি হোলসেলার দোকান থেকে জিনিসগুলো কিনতে। আর যেহেতু আমাদের বাজারেই বাড়ি, তো আমি যদি একটা জিনিসও কিনতে যাই তাও কিন্তু আমাকে দিয়ে দেয়। তো সেই জন্য কিন্তু সেখান থেকে আমি অনেক টাকায় সেভ করতে পারি। তো তারপরে কিন্তু আমি আটাটা ঢেলে নিচ্ছিলাম। আমাদের বেশিরভাগ আশীর্বাদ আটার রুটি খাওয়া হয়, আর এই আশীর্বাদ আটার রুটিগুলো অনেক সুন্দর হয়, অনেক সফট হয়, আর ফুলকো ফুলকো হয়, আর বেশ ভালো লাগে খেতে। তো সেজন্য কিন্তু সেটাই একবারে নিয়ে আসে। তো এখানে কিন্তু 5 কেজি আটা ছিল, তো সেগুলো আমি তারপরে সুন্দর করে কিন্তু ঢেলে নিয়েছি। আর এভাবে নিয়ে আসলে কিন্তু অনেক দিন পর্যন্তই বেশ ভালোই চলে যায়। তো আমি কিন্তু এভাবেই আমার সংসারের খরচগুলো করে থাকি। প্রতিদিন যদি আমরা 10 টাকা 20 টাকা এরকম করেও কিন্তু জমাই, তাও কিন্তু সেখানে বছরে আমরা অনেক টাকা জমাতে পারি। তো আমি তো এভাবেই সব সময় জমিয়ে রাখার চেষ্টা করি। আমার মতে সবারই এভাবে কিন্তু টাকা জমিয়ে রাখা উচিত। প্রতিদিন যদি 20 টাকা করে জমিয়ে রাখা যায়, দেখবেন সেখান থেকেও কিন্তু একটা সময় অনেকগুলো টাকাই হয়ে যায়। আসলে আমরা চাইলেও কিন্তু একবারে অনেক টাকা জমাতে পারি না, তবে বুদ্ধি করে এভাবে অল্প অল্প করে জমাতে জমাতেও কিন্তু একটা সময় অনেকগুলি হয়ে যায়। তো এদিকে কিন্তু আমি তারপরে জিরা আর তার সাথে কালো জিরা, তো এগুলো কিন্তু আমি ভরে নিচ্ছিলাম। তো ওগুলো কিন্তু শেষ হয়ে গেছিল। তো রান্না করার আগে আমি কিন্তু মশলাগুলো ভালো করে ভরে রাখি, দেখি যেটা দরকার হয়, কারণ রান্নার সময় কিন্তু মশলাগুলো দরকার হয়। আর রান্না করার সময় যদি কিছু না থাকে তখন কিন্তু অনেক বেশি বিরক্ত লাগে। তো রান্নার আগে কিন্তু আমি সমস্ত কিছুই রেডি করে রাখি, যাতে রান্নার সময় আমার খুব একটা সমস্যা না হয়। আমি আগে থেকে পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিন্তু সুন্দর করে রেডি করে রেখে দিই ফ্রিজে। যখন দরকার হয় তখন বের করে নিয়ে রান্নাগুলো করে নিই। এতে কিন্তু অনেক বেশি সুবিধা হয়, কারণ ছোট বাচ্চা নিয়ে যেহেতু কাজগুলো করি, তো একটু বুদ্ধি করে কিন্তু চলতে হয়। একটা সংসারে আমাদের অনেকটা হিসেব আর বুদ্ধি করে কিন্তু চলা উচিত। হিসেব আর বুদ্ধি ছাড়া আপনি একটা সংসারে কখনোই কিন্তু ভালো থাকতে পারবেন না, বা সংসারের খরচও কমাতে পারবেন না, বা টাকাও জমাতে পারবেন না। তো সবার আগে আমাদের বুদ্ধি থাকাটা অনেক বেশি দরকার, আর হিসেব করে চলাটাও অনেক বেশি দরকার।
দরকার। অনেকে হয়তো এটাকে কিপটেমি বলতে পারে, আসলে হিসেব করে চলাকে কখনোই কিন্তু কিপটেমি বলে না। আসলে হিসেব করে না চললে একটা সংসারে আপনি কখনোই কিন্তু ভালো থাকতে পারবেন না বা টাকাও জমাতে পারবেন না। আর বিপদে পড়লে দেখা যায় যে জীবনে টাকার গুরুত্ব কতটা, তো সেজন্য অবশ্যই সময় থাকতে আমাদের টাকার গুরুত্ব বুঝতে হবে আর টাকা সেভ করে রাখতে হবে। আর আমি কিন্তু সেভাবেই চলি আর সেগুলো অবশ্যই ভিডিওতে শেয়ার করেও থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর করে কমেন্ট করেন। তো সবাইকে আমার মন থেকে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর করে কমেন্ট করে আমাকে উৎসাহিত করবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কমেন্টগুলো আমি অনেকটা আনন্দ সহকারে পড়ি, আমার অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, তারপরে কিন্তু এদিকে আমি রান্না করে নিচ্ছিলাম। তো আজকে কিন্তু এখানে মাটন নিয়ে এসেছিল আর খুবই অল্প নিয়ে এসেছিল, কারণ আমাদের এদিকে মাটনের প্রচুর পরিমাণে দাম। তো সেজন্য কিন্তু খুবই অল্পই নিয়ে এসেছিল। তো আমাদের তিনজনের যতটুকু দরকার ঠিক ততটাই কিন্তু এনেছে। আর যেহেতু অনেক বেশি পরিমাণে দাম, তো সেজন্য কিন্তু কম পরিমাণে এনেছে। কারণ আমার মতে যার যেমন আয়, আমাদের কিন্তু সেই আয় বুঝে কিন্তু ব্যয় করা উচিত। তো আমার সংসারে যেমন আয় সেই অনুযায়ী আমি সব সময় ব্যয় করার চেষ্টা করি। অতিরিক্ত কোনো কিছু কিন্তু আমি কখনোই আমার সংসারের জন্য করি না, যেটাতে হয়তো আমার সংসারের পক্ষে ক্ষতি হবে, সেরকম কিন্তু আমি কখনোই করি না। আমি সব সময় চেষ্টা করি খুবই অল্প খরচে খুব সুন্দরভাবে আমার সংসারটিকে চালিয়ে নিতে। আর এমনিতে কিন্তু আমি খুবই সিম্পল রান্না করি, একটা বা দুটো রান্না করি, এর বেশি কিন্তু করি না। তো এই যে আমার কিন্তু একটাই রান্না আজকে করেছিলাম, তো শুধু মাটন রান্না করেছি আর সেটা দিয়ে কিন্তু আমাদের 2 টাইম হয়ে যাবে। আর এমনিতে আমি রাত্রিবেলা রান্না করি না খুব একটা, তো একবারে কিন্তু করে নিয়েছি, তো সেটা দিয়ে কিন্তু রাত্রেও হয়ে যাবে। আর ওই যে বললাম যেহেতু অল্প মানুষ, তো সেজন্য কিন্তু সেগুলোই আবার কোনো সময় থেকে যায়, খাওয়াই হয় না। তো সেই জন্য চেষ্টা করি সবসময় অল্প রান্না করার। তো এদিকে কিন্তু আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম আর প্রায় হয়েও আসছিল। এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এদিকে কিন্তু চাল শেষ হয়ে গেছিলো, তো সেই জন্য কিন্তু চালের প্যাকেট নিয়ে আসা হয়েছে। আর ওখানে কিন্তু 30 কিলো চালের প্যাকেট ছিল। তো আমাদের এভাবে কিন্তু একবারেই সবসময় চালগুলো আনার চেষ্টা করে, আর একবারে নিয়ে আসলে সেখানে টাকাটা অনেকটাই সেভ হয়। অল্প অল্প করে কিনতে গেলে সেখানে কিন্তু টাকার পরিমাণটা অনেকটাই বেশি লাগে। তো সেই জন্য চেষ্টা করি এভাবেই বাজারগুলো করার। তো ওখানে কিন্তু 30 কিলো চাল ছিল, আর এই 30 কিলো আমাদের প্রায় অনেক দিনই চলে যাবে। তো ওখানে কিন্তু আমাদের 1 থেকে 1.5 মাস প্রায় অনায়াসেই চলে যাবে, কারণ যেহেতু আমরা খুবই অল্প মানুষ, তো সেজন্যই তো আমাদের খুব একটা বেশি কিন্তু দরকার হয় না, তো অল্প হলেই কিন্তু হয়ে যায়। আর আমাদের কিন্তু বাসমতি রাইসটাই খাওয়া হয়, কারণ আমার হাজবেন্ড একেবারেই অন্য চাল খেতেই পারে না। তো যেহেতু ছোটোবেলা থেকে ওর অভ্যাস, তো সেজন্য কিন্তু এই যে বাসমতি রাইসটাই খাওয়া হয়। তো সেটাই কিন্তু এনেছিল আর সেটি একটুখানি শেয়ার করেছি। তো আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।